नमस्कार আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। চন্দ্র এবং বাস্তু অর্থাৎ চন্দ্র গ্রহের সঙ্গে বাস্তুর কি মিল রয়েছে, কিভাবে এদেরকে পজিটিভ করে আপনি রেজাল্ট পেতে পারেন এবং জীবনে সাফল্য পেতে পারেন। চন্দ্র আমাদের যদি মেষ রাশিকে আমরা ন্যাটাল চার্টে যদি লগ্ন ধরি, তার চতুর্থ হাউসের অধিপতি হচ্ছে চন্দ্র, অর্থাৎ কর্কট রাশির অধিপতি চতুর্থ, অর্থাৎ এর অধিপতি হচ্ছে আপনার চন্দ্র। তার মানে চন্দ্র থেকে আমরা কি গৃহ এবং গৃহের যে স্টোর ক্যাপাসিটি সেটা কিন্তু আপনার চন্দ্র গ্রহ ইন্ডিকেট করে। অর্থাৎ আমাদের গৃহের সমস্ত যে স্টোর ক্যাপাসিটি এবং গৃহকে আপনার যে পূর্ণভাবে আপনার সাজিয়ে তোলা সেটা কিন্তু আপনার চন্দ্রের উপর ডিপেন্ড করে। আপনার গৃহের বিভিন্নভাবে সুন্দরভাবে আপনি যে একটা গৃহের মধ্যে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করবেন, সেটার জন্য কিন্তু আপনার চন্দ্র গ্রহটা কিন্তু আপনার পজিটিভিটি হওয়া দরকার। চন্দ্র হচ্ছে কি আমাদের মনের কারক গ্রহ। তাহলে চন্দ্র ভালো না থাকলে আপনার মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আপনার গৃহতেও কিন্তু সুখ শান্তি থাকবে না। তাহলে গৃহ যদি আপনার পজিটিভিটি করতে পারেন, বাস্তু যদি পজিটিভিটি করতে পারেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার চন্দ্র গ্রহ ভালো হবে। অর্থাৎ বাস্তুতে কোনো রকমই আপনার নেগেটিভ মিনস হচ্ছে পুরানো জিনিসপত্র রাখা থাকবে না। বাস্তুতে কোনো রকমই আপনার ওয়ালে ফাটল বা ওয়ালে ড্যাম ধরা বা বিভিন্ন রকমের আপনার নোংরা জিনিসপত্র রেখে দিয়েছেন। প্রথম হচ্ছে ক্লিন যদি আপনি বাস্তুকে রাখতে পারেন তাহলে আপনার মাইন্ড ক্লিন থাকবে, আর মাইন্ড ক্লিন থাকা মানে আপনার কিন্তু চন্দ্র গ্রহ আপনার বেটার হবে এবং আপনি এই মনের দ্বারাই কিন্তু আপনি সাফল্য পাবেন। যে কোনো সাফল্য পেতে গেলে আমাদের কিন্তু মানসিক শক্তির জোর কিন্তু দরকার। এই মানসিক শক্তি হচ্ছে আপনাদের যে কনসেন্ট্রেশন, অর্থাৎ আমাদের কনসাস মাইন্ড, আমাদের সুপার কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, এই যে মাইন্ডগুলো রয়েছে আমাদের সবসময়ের জন্য সব কিছু জানে কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড। তার জন্য কিন্তু আমাদের চন্দ্র গ্রহকে কিন্তু আপনার বেটার রাখতে হবে। চন্দ্র গ্রহ যদি বেটার না থাকে তাহলে সাবকনসাস মাইন্ড কিন্তু আপনার কাজ করবে না। আর সাবকনসাস মাইন্ড যদি আপনার জাগ্রত থাকে তাহলে কিন্তু যে কোনো ম্যানিফেস্টিং অর্থাৎ যে কোনো সাফল্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনি যেটা ভাববেন মনকে আপনি ডেভেলপ করে সেটাই কিন্তু আপনার লাইফে হতে চলবে বা হবেই। তাই চন্দ্র গ্রহ এবং বাড়ি এই দুটোকে যদি আপনি একত্রভাবে সাফল্য একত্রভাবে যদি আপনি রেমিডির দ্বারা সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাফল্য অনিবার্য। এবার বাস্তুতে আপনার চন্দ্র গ্রহটা কোথায় ইন্ডিকেট করে? বাস্তুতে আপনার নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক হচ্ছে আমাদের চন্দ্র গ্রহকে নির্দেশ করে। তো উত্তর পশ্চিম দিকে যদি আপনার টয়লেট থাকে তার একটা রেমিডি করুন, না হলে কিন্তু মানসিক অবস্থা এবং হচ্ছে বিভিন্ন চন্দ্র ঘটিত রোগের প্রবলেম অর্থাৎ থাইরয়েড, তার সঙ্গে আপনার শরীর ভারী হয়ে যাওয়া এবং শরীরে বিভিন্ন রকম যে আপনার নিউরো প্রবলেম, বাতের প্রবলেম, সাইটিকার প্রবলেম, কোমরে ব্যথা, এগুলো কিন্তু আপনার শরীরে ঘটতে থাকবে এবং তার সঙ্গে আপনার মানসিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো থাকবে না। এবং যে নর্থ ওয়েস্টে যদি আপনার কাটিং থেকে থাকে তাহলেও কিন্তু আপনার চন্দ্র গ্রহ কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করবে। লিকুইড ক্যাশ এবং হচ্ছে লোন, এখান থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। লিকুইড ক্যাশের কারক গ্রহ কিন্তু আপনার চন্দ্র, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে চন্দ্র এবং হচ্ছে বাস্তু এই দুটোর একটা মেলবন্ধন খুব রয়েছে এবং এই দুটোকে যদি একত্রিতভাবে আপনার রেমিডি করে আপনি আপনার লাইফকে সঠিক উপায়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সাফল্য অনিবার্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হচ্ছে।